দেখেছি তোমরা কেউ চিন্তা করছো মায়ের ওষুধের জন্য, বাবার খাবারের জন্য। কিছু একটা প্ল্যান করছো তুমি। প্ল্যান করছি তো রে, বড় সড়ো প্ল্যান করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এপিসোড অফ মাই চ্যানেল। রোদ্দুরে ঘেমে নিয়ে হল থেকে দেখে এলাম আমার বস কি এই যে ঘেমে জার্নি করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার কি সার্থক করে এই সিনেমাটা, সেটা তোমার হাত আমি ছাড়ি না, मेरे पास माँ है। আমি যদি বলতে হয়। তো আমার বস কেমন হলো তার আগে বলে রাখি, এই ছবিটা যাদের দেখার ইচ্ছা তারা নিঃসন্দেহে হলে গিয়ে দেখো, ঠিক আছে? আমার রিভিউ শুনে বা আমার ডিসাইড করো না। যদিও বা আমার মতন ছোট ইউটিউবারের রিভিউ শুনে কেউ কি দেখতে যাবে? উইন্ডোজের ভালো কাজ। আমি যদি শর্টে বলি, এইটা একদমই উইন্ডোজের সেই মানের কাজ হয়। সত্যি কথা বলছি, আমার ট্রেলার দেখেই মনে হয়েছিল এই ছবিটা খুব একটা ভালো হবে না। এই ছবির আমি অ্যাকচুয়ালি অডিয়েন্স নই, ঠিক আছে? মানে আমার মতন যারা জেনজি রয়েছে তারা তো ডেফিনেটলি এই ছবির অডিয়েন্স না। এই ছবির অডিয়েন্স হচ্ছে 40+ অডিয়েন্স, ঠিক আছে? এবার তার সত্ত্বেও আমি কিন্তু উইন্ডোজের আগের কাজগুলো দেখেছি, যেমন গৌত্র, মুখার্জিদার বউ, কিছুটা এই ঘরানার কাজের মধ্যেই যায় আর কি। তো সেই ছবিগুলো যথেষ্ট এনগেজিং, কিন্তু আমি বলবো গদ্যটা হয়তো খুব আহামরি না হলো, সেই ছবিটা কিন্তু কোথাও একটা এন্টারটেনিং ওয়েতে মেসেজটাকে খুব ভালোভাবে প্রোভাইড করে। এবং আমি এই রিভিউটা একটু অন্যভাবে করছি। তো যদি পজিটিভ দিকের কথাই বলতে হয়, এখানে শিবপ্রসাদ মুখার্জি ভাই এবং রাখি গুলজার দুজনের পারফরমেন্স, মানে আমার রাখি গুলজারের পারফরমেন্স নিয়ে সত্যি বলার কোনো মানে আমার যোগ্যতা সেই নেই, ঠিক আছে? কিন্তু আমি শিবপ্রসাদ মুখার্জির পারফরমেন্স নিয়ে বলি, কথায় এক ঘর করেছে, যে যথেষ্ট চেষ্টা করেছে এই সিনেমাটাকে সেই লেভেলে নিয়ে যাওয়ার, তার পারফরমেন্স নিয়ে অভিনয় করেছে। এবং রাখি তার সাথে যেভাবে এখানে মানিয়েছে, তাদের মা ছেলের কেমিস্ট্রি যেভাবে এখানে ওয়ার্ক করে, এবং মাদার্স ডেতে এই ধরনের একটা কেমিস্ট্রি দেখে অডিয়েন্স কিন্তু বেশ কানেক্টেড হবে। এবং দ্বিতীয়ত পজিটিভ দিক হচ্ছে, এই ছবির পার্শ্ববর্তী ক্যারেক্টারের মধ্যে সব সেকেন্ড হাফে ছিলেন, সেটা হচ্ছে সাবিত্রী ম্যাম। তার পারফরমেন্স আমার এখানে ভালো লাগে। থার্ড পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার গানগুলো ডেফিনেটলি ভালো, গান হবে প্রপারলি কিন্তু গানগুলোকে এস্টাবলিশ করা হচ্ছে সিনেমাতে। এছাড়া বিজিএম, সেটাও কিন্তু আমার ভালো লেগেছে। আমি বলবো না বিজিএম খুব ভালো, বাট ঠিকঠাক এই সিনেমা যেরকম বিজিএম ডিমান্ড করে সেরকমই হয়েছে। এবার আসি নেগেটিভ দিকে। নেগেটিভ দিক সবার প্রথম হচ্ছে, এখানে শিবপ্রসাদ মুখার্জির যে ক্যারেক্টার, আমি ট্রেলারে আমি গল্পের ব্যাপারে বলবো না, কারণ গল্পটা আপনারা বেশিরভাগই কম বেশি জানেন। ট্রেলারে যে বলে দেওয়া হয়েছে যে একজন টক্সিক বসের, সেই যে গল্পটা যেটা ট্রেলারে আপনাকে প্রমিস করবে না, আপনি সিনেমাটা দেখার সময় মনে হবে যে কিছু না কিছু একটা মিসিং রয়েছে, মানে ছোটা কোথাও ভাবে যাচ্ছেই না সিনেমার সাথে, ঠিক আছে? মানে আপনি যেভাবে যে এক্সপেকটেশন নিয়ে যাবেন সেটা কিন্তু পুরোপুরি ম্যাচ হবে না। গল্পটিও তো নেগেটিভ দিক হচ্ছে, শ্রাবন্তীর পারফরমেন্স আমার একদমই ভালো লাগে, এবং শ্রাবন্তী এবং শিবপ্রসাদ মুখার্জির কেমিস্ট্রি তার কিন্তু সেটা কিন্তু এখানে একদমই ভালো লাগে, ঠিক আছে? প্রেশার সবার যায় অনি, আমার যাচ্ছে না। কতবার আমার মাকে ফোন করেছো, কতবার বাবাকে ফোন করেছো। এবং তাদের মধ্যে যে কি জন্য কনফ্লিক্ট হলো, কি জন্য যে তাদের মধ্যে সেই ছাড়াছাড়িটা হলো, সেটা ঠিকভাবে এখানে ব্যাখ্যাই দেয়নি, ঠিকভাবে এস্টাবলিশ করতে পারে। থার্ড নেগেটিভ দিক হচ্ছে না, আপনি একটা ফর্মুলা বেস মানে একদম সিনেমা হয়ে গেছে। মানে আপনি বুঝতে পারবেন যে এই যে সিনেমাটা কোথাও কি একটা সার্টেন অফ টাইমে যখন মেসেজটা দিতে চাইছে, সেই মেসেজটা কিন্তু যথেষ্ট প্রমিনেন্ট, কিন্তু সেটা কোথাও গিয়ে জোর করে মানে সেই অডিয়েন্সটাকে মাথায় রেখে সেই রকম কিছু জিনিসকে সুরসুরি দিয়ে কিন্তু রাখা হয়েছে। সেটা দেখে কিন্তু আপনার মানে বা আমাদের মতন যে অডিয়েন্স আছে, কম এজের অডিয়েন্স যারাই যাবে, তাদের কিন্তু ডেফিনেটলি সেটা পোষাবে না, ঠিক আছে? তাদের মনে হবে এটা খুব জোর, ঠিক আছে, যেটা কোনো দরকার ছিল না। একদম যে সেট অডিয়েন্স আছে উইন্ডোজে, তাদের মাথায় রেখেই ওই জিনিসটা করা হয়েছে। এই ছবির সেকেন্ড হাফ এতটা ফ্ল্যাট হয়ে যায় না, শুধুমাত্র সাবিত্রী ম্যামের পারফরমেন্স এবং কিছু পার্শ্ববর্তী ক্যারেক্টারের পারফরমেন্স বাদ দিলে জিনিসটা পুরোপুরি ফ্ল্যাট যায়, যেটা কিন্তু আপনার দেখতে একদমই ভালো লাগে না। যেটা কিন্তু ফার্স্ট হাফে একটা বড় ধরো, কিন্তু তখনও অব্দি মনে হচ্ছে না কিছু একটা হবে, বা কিছু একটা আপনি এক্সপেক্ট করবেন যে না সেকেন্ড হাফে কিছু একটা বড় ধামাকা হবে, বা শেষ পর্যন্ত অ্যাকচুয়ালি কি হবে সেটা জানার জন্য আপনাকে মধ্যে কিন্তু ইন্টারেস্ট পুরো হবে, বাট সেটা সেকেন্ড হাফে ধরাস করে পড়ে। ছবিটা সত্যি কথা বলতে আমার মানে একদম ভালো লাগেনি বলবো না, দেখা যায় সিনেমাটা তো বসে দেখা যায়, বিকজ শিবপ্রসাদ মুখার্জি এবং রাখি গুলজার এদের দুজনকে বাদ দিলে এই সিনেমাটা কিন্তু এরা ছিল বলে এই সিনেমাটা মেকআপ হয়েছে, ঠিক আছে? বাদ বাকি কিন্তু 70% এই সিনেমাটা ঝুড়, ঠিক আছে? মানে কোনো কিছু বলার নেই। মানে গল্পটা ডেফিনেটলি মধ্যে একটা মানে ভালো রকম পোটেনশিয়াল ছিল কিছু করার, বাট এখানে ঠিকঠাক ভাবে জিনিসটাকে এক্সিকিউটই করতে পারিনি। বা কণ্ঠ সিনেমাটা ডেফিনেটলি ভালো সিনেমা, বেলাস আমার ভালো লাগেনি, বা গোত্র খুব ভালো লেগেছিল। এছাড়া মুখার্জিদার বউ, সেই সিনেমাটা খুব ভালো। লাস্ট তো বহুরূপী নিয়ে তো কোনো কথাই হবে না, বহুরূপী তো ধারে কাছে এই সিনেমাটা যায় না।
ঠিক আছে, এটা রেটিং যদি দিতে হয় 10-এ 5.5 দেবো, এর বেশি সত্যি বলছি দিতে পারছি না। এবং আপনাদের যদি দেখার ইচ্ছে থাকে আপনারা ডেফিনেটলি গিয়ে দেখুন, ঠিক আছে। মিয়া মর্নিংসে আমার মানে খুব সন্দেহ আছে ছবিটা ভালো লাগবে কিনা। যাই হোক, এই সিনেমাটা রমরমিয়ে ব্যবসা করছে এবং করবে, সুপারহিট ব্লকবাস্টার ডেফিনেটলি হবে। আমার ভালো লাগেনি বা ছবিটা আমার সাথে যে মানে আমার পছন্দ হয় না এই ধরনের ছবি, তা বলে এই নয় যে এই ছবিটা বক্স অফিসে চলছে সেটাকে আমি স্বীকার করবো না, ডেফিনেটলি স্বীকার করবো। এবং খুব রমরমিয়ে চলছে এবং এটা 2025-এর ফার্স্ট এমন একটা ছবি যেটা সুপারহিট বা ব্লকবাস্টার হবে। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো এবং অবশ্যই কমেন্টে জানিও তোমরা যদি আমার কাছ থেকে থাকো তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, চলো নেক্সট বেলা হবে।